দেখো, তোমাদের জন্য আবার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি, যেটা হলো রিপোর্ট রাইটিং। জানো, রিপোর্ট রাইটিং কিন্তু ক্লার্কশিপে ভেরি মাস্ট ইম্পর্টেন্ট। কারণ রিপোর্ট রাইটিং পরে 20 নম্বর অথবা 15 নম্বরের থাকে। 20 নম্বরের থাকলে 200 ওয়ার্ডের লিখতে হয় লিমিট, আর 15 নম্বর থাকলে 150 ওয়ার্ডের লিমিটে লিখতে হয়। তা আজকের দেখো, এনভায়রনমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট দেখেছো তোমরা, রিসেন্ট WBCS যেটা মেন্স হলো 2023-এ, সেখানেও এনভায়রনমেন্টের একটা টপিক এসেছিলো। এবং এনভায়রনমেন্টের একটা টপিক আসেই, সেই টপিকেরই ইম্পর্টেন্ট, যেটা হলো প্লাস্টিক দূষণ বা প্লাস্টিক ব্যান করার জন্য যেসব স্টেপ বা প্লাস্টিক দূষণের জন্য কী কী হতে পারে, সেই নম্বরে একটা রিপোর্ট আমি আজকে তোমাদের সামনে এনেছি। রিপোর্টে হেডিং দিচ্ছে প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ড, মানে একটা কী বলো, প্লাস্টিক যে ব্যাগ বা আমরা যে প্লাস্টিক ইউজ করি, সেই ফ্রি ওয়ার্ল্ড তৈরি করার একটা, মানে কী করে তৈরি করবো বা সে একটা রিপোর্ট। রিপোর্টের নিয়মই হলো, দেখো, বাই দ্য স্টাফ রিপোর্টার। সবাই এখানে কেউ কিন্তু এখানে নাম লিখবে না, সবাই লিখবে বাই দ্য স্টাফ রিপোর্টার অথবা বাই ABC। কেউ নাম লিখবে না, নাম লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে তোমাদের, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে লিখতে হয় 4 জানুয়ারি, হ্যাঁ, কলকাতা। মানে এখানে এবার দেখো, আমি যেহেতু 4 জানুয়ারি লিখছি, তাই কলকাতা লিখবে। তোমরা যদি 4 জানুয়ারি না লিখো, তোমরা যেদিন রিপোর্টটা লিখছো সেদিন একটা লিখতে পারো ডেট। ধরো তোমার যেদিন পরীক্ষা সেদিনের ডেট লিখবে এখানে। এবার তুমি কোন মাসে লিখছো সেটা লিখতে পারো। এবং এখানে কলকাতা না লিখে তুমি সবথেকে ভালো, আমি কলকাতা লিখে দিচ্ছি, কলকাতা লিখে সবথেকে ভালো XYZ লিখবে। কোনো নাম বা কোনো আইডেন্টিফিকেশন দিলে ওটা নাম্বার কাটে। তো নাম্বারটা যদি না কাটে, সেটা XYZ লিখে তুমি বেরিয়ে যেতে পারো এই জায়গাটায়। আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা XYZ লিখবে, এই জায়গাটা XYZ লিখবে, এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা XYZ লিখলে খুব ভালো। এই জায়গাটা কলকাতা না লিখে XYZ লিখবে, ঠিক আছে, বুঝলে ব্যাপারটা। এবার আমি আজকে শুরু করি, বেশি না ইসে করে। দেখো, এটা অনেকটা বড় রিপোর্ট, প্রায় অনেকগুলো স্টেপ আছে। হুম দেখো, হাতের লেখাটা একটু হয়তো খারাপ, আমার হাতের লেখা একটু খারাপ, হ্যাঁ, তাতে তোমরা কিছু মনে করো না, প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করো। দেখো, প্রথমে শুরু করেছি। দেখো, অ্যাজ টেকনোলজি হেল্প, মানে অ্যাজ টেকনোলজি হেল্প টু ইভলিউট অফ ম্যানকাইন্ড ফ্রম প্রিমিটিভ টু সিভিলাইজ স্টেটাস। মানে বলছে, যেভাবে আমাদের টেকনোলজি হেল্প করেছে, হ্যাঁ, কী করেছে টেকনোলজি, কী হেল্প করছে, ইভলিউট করতে কাকে, ম্যানকাইন্ডকে, ইভলিউট অফ ম্যানকাইন্ডে ইভলিউটে ফ্রম কি, ম্যানকাইন্ডকে কোথা থেকে ইভলিউট করেছে, ফ্রম প্রিমিটিভ। প্রিমিটিভ মানে আদি বা আদিম থেকে যে সিভিলাইজ স্টেটাসে এনেছে। আমাদের কী করেছে, টেকনোলজি হেল্প করেছে ম্যানকাইন্ডকে আদিম। আমি একটু একটু এটা প্রথমে কি লিখছি, প্রথমে একটু ইন্ট্রো দিচ্ছি যে কী ব্যাপার। টেকনোলজি কী করেছে, টেকনোলজি আমাদের আদিম মানুষ থেকে সভ্য মানুষে পরিণত করেছে। যেভাবে এখানে অ্যাজ দিয়েছে, এখানে অ্যাজ যেভাবে আমাদের টেকনোলজি প্রোভাইড করছে, আবার কমা দিয়েছি, কমা দিয়ে সেইভাবে ইট প্রোভাইড, মানে এখানে অ্যাজ দিচ্ছে কেন, যেইভাবে টেকনোলজি হেল্প করেছে মানুষকে আদিম মানুষ থেকে বর্তমান সমাজের মানুষে পরিণত করতে, সেইভাবেই ইট প্রোভাইড অ্যাডভার্স এফেক্ট, মানে সব থেকে বাজে এফেক্ট অন আওয়ার এনভায়রনমেন্ট। এবং টেকনোলজি এইভাবে আবার কি, আমাদের টেকনোলজি এনভায়রনমেন্টের উপরও এবং মানুষের লাইফের উপরও একটা বাজে এফেক্ট ফেলেছে, হ্যাঁ, বুঝছো। তার মধ্যেই একটা, দ্য প্লাস্টিক ইজ ওয়ান অফ দ্য হার্মফুল, হ্যাঁ, এবং ডিটোরিওমেন্টাল সাবস্টেন্স টু দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে। দেখো, এইখানে একটু একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি। এইখানে দেখো লেখা আছে যে অ্যাডভার্স এফেক্ট অন এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান লাইফস। এইখানে কমা দিয়ে লিখবে ওয়ান অফ দেম ইজ প্লাস্টিক পলিউশন, হ্যাঁ, প্লাস্টিক পলিউশন বলছে, এদের মধ্যে একটা হলো প্লাস্টিক পলিউশন। এই যে টেকনোলজি আমাদের যদি আদিম মানুষ থেকে বর্তমান মানুষের রূপান্তরের সঙ্গে সঙ্গে আমাদের কিছু অ্যাডভার্স এফেক্টও পড়েছে আমাদের মানে এনভায়রনমেন্টের উপর এবং মানুষের লাইফের উপর। তারপরে লিখবে ওয়ান অফ দেম ইজ প্লাস্টিক পলিউশন, তাদের মধ্যে একটা হলো প্লাস্টিক পলিউশন, ঠিক আছে। এই লাইনটা আমি লিখতে ভুলে গেছি, ওয়ান অফ দেম ইজ প্লাস্টিক পলিউশন, ঠিক আছে। তাহলে আবার বললাম যে এই যে হিউম্যান লাইফের পর লিখবে কমা দিয়ে ওয়ান অফ দেম ইজ প্লাস্টিক পলিউশন। এইবার চলে আসবে আসল কথা। তাহলে এরপরে লিখবে প্লাস্টিক ইজ মোস্ট হার্মফুল ডেট্রামেন্টাল সাবস্টেন্স। হার্মফুলও লিখতে হবে অথবা ডেট্রামেন্টাল লিখতে হবে। ডেট্রামেন্টাল মানে ক্ষতিকারক, সাবস্টেন্স টু এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্টের জন্য, এবং এনভায়রনমেন্টের পর লিখতে হবে এনভায়রনমেন্ট অ্যান্ড অলসো হিউম্যান অ্যান্ড প্ল্যান্ট, মানে পরিবেশের জন্য, মানুষের জন্য এবং প্ল্যান্টের জন্য, ঠিক আছে, হয়ে গেল। এটাও লিখতে পারো। প্লাস্টিক হ্যাজ বিন এ গ্রাউন্ড ব্রেকিং ইনভেনশন। গ্রাউন্ড ব্রেকিং মানে একটা যুগান্তকারী, ঠিক আছে। প্লাস্টিকটা ছিল, কিন্তু প্লাস্টিক হ্যাজ বিন এ গ্রাউন্ড ব্রেকিং ইনভেনশন দ্যাট হ্যাজ যেটা রিপ্লেস করিয়াছিল, মানে এটা
প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে, রিপ্লেস করেছিল মেনি ন্যাচারাল রিসোর্স। আমরা যে মেনি ন্যাচারাল রিসোর্স কেন, আমরা যেসব ধরো আগে যেমন পাটের বস্তা ইউজ করতাম, তারপরে ধরো পাটের বস্তা, তারপরে ধরো সুতো দিয়ে তৈরি, নারকেলের সুতো দিয়ে তৈরি বস্তা, আবার অনেক কিছু যেসব ব্যাগ ম্যাগ সেগুলো এখন সেগুলো সরিয়ে দিচ্ছে। তারপরে ধরো আগে আমরা ইউজ করতাম কি, আগে আমরা মাটির থালা ইউজ করতাম, মাটির থালা আমরা এখানকে ইউজ করি, সব প্লাস্টিক বা থার্মোকলের থালা ইউজ করি। আগে আমরা মাটির গ্লাস ইউজ করতাম, সেগুলোকে সব সরিয়ে দিয়েছে। দোজ সাবস্টেন্স ইজ মেড অফ প্লাস্টিক, যেসব সাবস্টেন্স ইজ মেড অফ কেন, মেড অফ একটা কিন্তু ফেজাল ভাব, মেড অফ প্লাস্টিক, যেসব প্লাস্টিক দিয়ে তৈরি, ইজ ভেরি চিপ, কী হচ্ছে সারা খুবই কম দামি, মানে যেগুলো প্লাস্টিক দিয়ে জানো সেগুলো খুব কম দামি। একটা যদি তুমি এখন মাটির বোতল কিনতে যাও, মাটির বোতলের দাম প্রায় 100 থেকে 150 টাকা দাম পড়বে। আর প্লাস্টিকের বোতল কিনতে যাও তুমি 50 টাকা পেয়ে যাবে, তাহলে খুব চিপ, তাহলে ভেরি চিপ অ্যান্ড হাইলি ডিউরেবল। দেখো একটা মাটির বোতল তুমি ইউজ করতে গেলে মাটির বোতল হাত থেকে পড়ে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, কিন্তু প্লাস্টিকের বোতল হাত থেকে বলে ভাঙবে, তা হাইলি ডিউরেবল মানে কি, যেটা সহজে নষ্ট হয় না, ডিউরেবল। মেকিং দেম, এই হাইলি ডিউরেবলটা কী করছে, মেকিং দেম সুইটেবল ফর ফ্রিকুয়েন্ট ইউজ, মানে তুমি মাটির বোতলটা খুব ফ্রিকুয়েন্ট ইউজ করতে পারবে, যেখানে সেখানে নিয়ে যেতে পারবে না, যখন তখন ইউজ করতে পারবে না, খুব মানে কী বলবো, খুব সুরক্ষার সঙ্গে বা খুব সাবধানের সঙ্গে ইউজ করতে হবে। কিন্তু প্লাস্টিকের বোতল কিন্তু তাই না, প্লাস্টিকের বোতল দেখো বলছে মেকিং দেম সুইটেবল ফর ফ্রিকুয়েন্ট ইউজ, মানে এই যে তোমার প্লাস্টিকের যে এই যে ডিউরেবিলিটিটা কী করেছে প্লাস্টিককে, সেটা করেছে কি মেকিং দেম ফ্রিকুয়েন্ট ইউজ, মানে যখন তখন যেভাবে খুশি ইউজ করতে পারো। ফ্রিকুয়েন্ট মানে খুব ঘন ঘন ইউজ, মানে তুমি এত জলের বোতল নিয়ে যেখানে খুশি চলে যাচ্ছ, ধরো ভিড় ট্রেনে উঠে যাচ্ছ, বাসে উঠে যাচ্ছ, চলে যাচ্ছ, কিন্তু একটা মাটির বোতল বা একটা কাঁচের বোতল নিয়ে তুমি উঠতে পারবে, কখনোই উঠতে পারবে না, ভেঙে যাবে। সেই জন্য হচ্ছে আবার বলে দিচ্ছি দেখো, ইট ভেরি চিপ অ্যান্ড হাই ডিউরেবল, মেকিং দেম সুইটেবল ফর ফ্রিকুয়েন্ট ইউজ। আবারও বলছি দেখো ভালো করে, অ্যাজ টেকনোলজিস হেল্প টু ইভলিউটেড অফ ম্যানকাইন্ড ফ্রম প্রিমিটিভ টু সিভিলিয়ান স্টেটাস, ইট প্রোভাইড, এবং তার সঙ্গে ইট প্রোভাইড অ্যাডভার্স এফেক্ট অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান লাইফ। এবার কমা দিয়ে কী বললাম, হিউম্যান লাইফের কমা দিয়ে লিখবে ওয়ান অফ দেম ইজ প্লাস্টিক পলিউশন, ঠিক আছে। এবার চলে যায় প্লাস্টিক ইজ মোস্ট হার্মফুল অ্যান্ড ডেট্রিমেন্টাল সাবস্টেন্স টু এনভায়রনমেন্ট, যেটা খুব ক্ষতিকারক পদার্থ এনভায়রনমেন্টের জন্য। প্লাস্টিক হ্যাজ বিন আন্ডার ব্রেকিং ইনভেনশন দ্যাট হ্যাজ রিপ্লেস অল বা মেনি লিখবে, অল নাকি মেনি ন্যাচারাল রিসোর্স। দোজ সাবস্টেন্স ইজ মেড অফ প্লাস্টিক ইজ ভেরি চিপ অ্যান্ড হাই ডিউরেবল, যেগুলো প্লাস্টিক তৈরি সেগুলো খুব কম দামি এবং খুবই হাইলি ডিউরেবলের জন্য এই ডিউরেবলের জন্য মেকিং কী হচ্ছে, মেকিং দেম সুইটেবল ফর ফ্রিকুয়েন্টলি ইউজ, ঠিক আছে। এবার পরের স্পেরায় যাওয়া যাক। এটা আমি ইন্ট্রো দিয়ে দিলাম, প্লাস্টিক কী কী করেছে কী কী। এবার আসছি প্লাস্টিক ইন্ট্রোটা দিলাম, প্লাস্টিক কেন আমরা ইউজ করি এবং প্লাস্টিকের ইউজের ফলে কীভাবে আসছি, প্লাস্টিক কী কী ক্ষতি করতে পারে এনভায়রনমেন্টের জন্য। তার হচ্ছে প্লাস্টিক রুইন মানে ধ্বংস করছে আওয়ার এনভায়রনমেন্ট ইন ভেরিয়াস ওয়ে। রুইন মানে ধ্বংস করা, হচ্ছে আমাদের প্লাস্টিক কিন্তু আমাদের এনভায়রনমেন্টকে ধ্বংস করছে কি, রুইন আওয়ার এনভায়রনমেন্ট ভেরিয়াস ওয়ে, বিভিন্ন পথে আমাদের কিন্তু ধ্বংস করছে, ঠিক আছে। তারপরেরটা দেখো, প্লাস্টিক, এখানে প্লাস্টিক দুবার লেখা হয়ে গেছে, এটা কেটে দিব, প্লাস্টিক দুবার লেখা হয়ে গেছে, এটা লিখবে না, আমি ভুল করে প্লাস্টিকের দুবার লিখে দিয়েছি। আচ্ছা, বলছে প্লাস্টিক আর সিনথেসাইজ মানে তৈরি হওয়া, সিনথেসাইজ মানে উৎপন্ন হওয়া বা তৈরি হওয়া, সিনথেসাইজ ফ্রম ভেরিয়াস মনোমার। এবার আমি প্লাস্টিক ইন্ট্রো দিচ্ছি, প্লাস্টিকের তৈরি হয়, বলছে অনেকগুলো মনোমার মিলে, ভেরিয়াস মনোমার থ্রু পলিমারাইজেশন পদ্ধতিতে এই প্লাস্টিক তৈরি হয়। প্লাস্টিক আর সিনথেসাইজ ফ্রম ভেরিয়াস মনোমার থ্রু পলিমারাইজেশন অ্যান্ড ট্রান্সফর্ম ইনটু নন বায়োডিগ্রেডেবল পলিমার। এবং এটা কি হচ্ছে, দেখো প্লাস্টিক একটা মনোমার থেকে বিভিন্ন রকম মনোমার যুক্ত হয়ে পলিমার তৈরি হয়। তা প্লাস্টিক এই বিভিন্ন অনেক মানে ভেরিয়াস মনোমার যুক্ত হয়ে পলিমার তৈরি হয়, এবং কি পলিমার এটা, ট্রান্সফর্ম ইনটু নন বায়োডিগ্রেডেবল, মানে এটা সহজে মানে ভঙ্গুর বা ভেঙে সহজে পরিবেশে মিলিয়ে যায় না, সেরকম পরিবেশের সঙ্গে সহজে মিলিয়ে যায় না বলে কিন্তু নন বায়োডিগ্রেডেবল পলিমার তৈরি করেছে। আফটার টেকিং মিলিয়ন্স, এটা আমি কেটে দিচ্ছি, আফটার টেকিং মিলিয়ন্স অফ ইয়ার, মানে অনেক বছর, প্রায় 100-150 বছর পর, মিলিয়ন্স অফ ইয়ার আফটার টেকিং মানে এত বছর পরেও, ইট ডাজ নট ফুললি ডিকম্পোজ, এটা পুরোপুরি ডিকম্পোজ হয় না, ঠিক আছে। বলছে ইট ডাজ নট, এটা আমি সহজ ভাষায় লিখেছি, কিন্তু ইট ডাজ নট ডিকম্পোজ ফুললি, রাদার দ্যান, বরং it break down into smaller and smaller pieces, মানে ছোট
অংশে ভেঙে, ছোটো ছোটো পিসে ভেঙে যায়, ছোটো ছোটো অংশে ভেঙে যায়। দ্যাট ক্যান মিক্স উইথ এনভায়রনমেন্ট, যেটা এনভায়রনমেন্টের সঙ্গে মিশে যায় ইন ভেরিয়াস ওয়ে, এটা ইনটা দিতে ভুলে গেছি, ইন ভেরিয়াস ওয়ে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এনভায়রনমেন্টে মিশে যায়। লাইক বাই ফুড, ওয়াটার অ্যান্ড এয়ার, লাইক বাই ফুড FWD, ফুড, ওয়াটার অ্যান্ড এয়ার, ঠিক আছে। ম্যানকাইন্ড কনজিউম অর ইনহেল, ম্যানকাইন্ড কী করছে, কনজিউম করছে বা এই বায়ুর মাধ্যমে, খাদ্যের মাধ্যমে, জলের মাধ্যমে ইনহেল করছে কি দিস হার্মফুল মাইক্রোপ্লাস্টিক, এই যে ছোটো ছোটো অংশে ভেঙে গেল, এগুলো কিন্তু পরিবেশে মিশে যাচ্ছে এবং এটা কী করছে, এটা মানুষ ইনহেল করছে, কী করছে, ইনহেল করছে অনেক, মানে কী করছে, ইনহেল করছে বা কনজিউম করছে কি বাই এয়ার, ফুড অথবা ওয়াটারের মাধ্যমে আমরা ইনহেল করছি এই যে মাইক্রোপ্লাস্টিকগুলো। দেখো যে টক্সিক কেমিক্যাল, হ্যাঁ টক্সিক কেমিক্যাল লিচ, হ্যাঁ লিচ আউট মানে নির্গত হয়, লিচ আউট ইনটু ফুড অ্যান্ড ড্রিঙ্কিং। এই টক্সিক কেমিক্যাল কিন্তু লিচ আউট মানে গলে যাওয়া, মানে লিচ আউট হবে গলে যাওয়া বা গলে যাওয়া, ধরো গলে যায় ভাত মানে খাদ্যে এবং ড্রিঙ্কিংয়ে, মানে ড্রিঙ্কিং যেসব পানীয় ওরা খাচ্ছে সেগুলোর মধ্যে গলে যায়। হ্যাঁ, কজিং কী করছে, কজিং হরমোনাল ডিসঅর্ডার অ্যান্ড আদার ফ্যাটাল ডিজিজ, যার কারণে আমাদের বিভিন্ন হরমোনাল ডিসঅর্ডার হচ্ছে এবং আদার ফ্যাটাল ডিজিজ, ফ্যাটাল মানে হলো যেগুলো হলো ভয়াবহ ডিজিজ তৈরি করছে বাই ইউজিং প্লাস্টিক মেটেরিয়াল। হ্যাঁ, বলছে যে এই যে আমরা ধরো খাবারের সময় যে প্লাস্টিক মেটেরিয়াল ইউজগুলো করছি, প্লাস্টিক মেটেরিয়াল যে ইউজ করছি, প্লাস্টিকের আমরা ধরো চায়ের কাপ যখন আমরা চায়ের কাপে গরম চাটা ঢালছি ড্রিঙ্কিং হিসাবে, ওই সময় কী হচ্ছে, অনেক এই যে লিচিং টক্সিক কেমিক্যালটা লিচিং হয়ে যাচ্ছে কোথায়, ড্রিঙ্কিংয়ের মানে পানীয়র মধ্যে মিশে যাচ্ছে, গলে যাচ্ছে। যখন চা খাচ্ছি, গরম চা খাচ্ছি প্লাস্টিকের কাপে বা ওই ধরো কাপে, আমাদের যে থার্মোকলের কাপে, সেইখানে গলে যাচ্ছে, গলে গিয়ে কী হচ্ছে, আমাদের দেহে চলে যাচ্ছে, দেহে গিয়ে কী হচ্ছে, কজিং করছে হরমোনাল ডিসঅর্ডার অ্যান্ড আদার ফ্যাটাল ডিজিজ বাই ইউজিং প্লাস্টিক মেটেরিয়াল। সরি। এবং দেখো বলছে হ্যাজার্ডাস গ্যাস এমিট, যত মানে বিপজ্জনক গ্যাস বা যেগুলো খারাপ গ্যাস বা ক্ষতিকারক গ্যাস এমিট করছে ডিউরিং বার্নিং অফ প্লাস্টিক, যখন আমরা প্লাস্টিক পোড়াচ্ছি তখনও কিন্তু হ্যাজার্ডাস গ্যাসটা উৎপন্ন হচ্ছে। কেন যায় কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, এছাড়াও আরও বিভিন্ন রকম বেঞ্জিন, প্লাস্টিকের যদি পদার্থ হয় যেরকম বেঞ্জিন দিয়ে তৈরি হয়, টেট্রা বেঞ্জিন, এসব দিয়ে তৈরি হয়, ওগুলো পোড়ালে খুব বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, যেটা কিন্তু আমাদের মানুষের জন্য খুব ক্ষতিকারক। এবং দেখো আর একটা বলছি, হ্যাঁ ডিটোরিওরেশন অফ সয়েল ফার্টিলিটি, এবং কী করছে, উর্বরতা, মাটির উর্বরতাকে দিনকে দিন নামিয়ে দিচ্ছে। ডিটোরিয়েশন অফ দ্য সয়েল ফার্টিলিটি ফর প্লাস্টিক, প্লাস্টিকের জন্য কিন্তু মাটির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে অ্যাজ এ অ্যাডভার্স এফেক্ট অন এগ্রিকালচার প্রোডাকশন, যার ফলে কী হচ্ছে, অ্যাডভার্স মানে এবং বাজে এফেক্ট পড়ছে এগ্রিকালচার প্রোডাকশনে, কিন্তু খুব বাজে এফেক্ট ফেলছে। ডিটোরিয়েশন মানে ক্ষয়ে যাওয়া বা দিনকে দিন কমতে থাকা। হ্যাঁ, ডিটোরিয়েশন মানে এমিট মানে নির্গত হওয়া, বলে দিলাম এমিট মানে নির্গত হওয়া, যেগুলো হলো কঠিন, ফ্যাটাল মানে হলো ভয়াবহ ডিজিজ, আর কি লিচিং মানে গলে যাওয়া বা মিশে যাওয়া, ঠিক আছে। এগুলো বলে দিচ্ছে। আর এখানে আর কি আছে, আর ডিকম্পোজ মানে ভেঙে যাওয়া, ঠিক আছে। কনজিউম মানে হলো গ্রহণ করা, ইনহেল মানে হলো শ্বাস নেওয়া, ঠিক আছে। বায়োডিগ্রেডেবল মানে যেগুলো হলো ভঙ্গুর, আর এখানে আছে সিনথেসাইজ মানে উৎপন্ন হওয়া, ঠিক আছে। এগুলো বলে দিচ্ছি। আর দেখো প্লাস্টিক ওয়েস্ট, পলিউটেড আওয়ার ওশান, মানে এই প্লাস্টিক যে ওয়েস্ট, ধরো ওশানে জাহাজ মাছ নিয়ে যাচ্ছে, আমরা যে যখন নদী দিয়ে যাই তখন আমরা বিভিন্ন রকম খেয়ে প্লাস্টিক যদি ফেলে দিই, ওই প্লাস্টিক ওয়েস্ট যেটা আমরা মানে যেই আর লাগে না প্লাস্টিকগুলো, সেগুলো প্লাস্টিক ওয়েস্ট পলিউট করছে কি, আমাদের ওশানকে পলিউট করছে অ্যান্ড হার্ম ইকোসিস্টেম, এবং ক্ষতি করছে ইকোসিস্টেমকে অ্যান্ড ইরোডিক বা বায়োডাইভার্সিটি। এখানে ইরোডিকটা লিখে দিচ্ছি, এখানে ঢাকা পড়ে গেছে হয়তো। হ্যাঁ, ইরোডিং মানে ইরোডিং বায়োডাইভার্সিটি, মানে কমিয়ে আনা, মানে বায়োডাইভার্সিটি যেটা সেটা কমিয়ে দিচ্ছে, এটা হার্মফুল করছে ইকোসিস্টেমকে, হার্মফুল করছে, আর ইরোডিং করছে বায়োডাইভার্সিটিকে। হ্যাঁ, আমি ইরোডিং বানানোটা আবার লিখছি ERODING,
ইরোডিং বায়োডাইভার্সিটিটাকে মানে কমিয়ে আনছে বা আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দিচ্ছে বায়োডাইভার্সিটি। আমাদের যে প্রকৃতিতে যে এত সুন্দর যে বায়োডাইভার্সিটি, বিভিন্ন রকম গাছ, বিভিন্ন রকম প্রাণী আছে, বিভিন্ন রকম পোকামাকড়, ইনসেক্ট, সেটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। কারণ আস্তে আস্তে যদি আমাদের ইকোসিস্টেমটা হার্মফুল হয়, তাহলে যেসব প্রাণী বা যেসব ওগুলো আস্তে আস্তে এন্ডেঞ্জার হয়ে যাবে, এন্ডেঞ্জার বা এক্সট্রিম স্পিসিস হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো এতক্ষণ ধরে মানে প্লাস্টিক কী কী ক্ষতি করছে বললাম। এবার প্লাস্টিকের ক্ষতিকে রোখার জন্য গভর্নমেন্ট বা আমাদের কী কী করা উচিত সেটা বলবো। এরকম করে বলতে হবে, প্রথমে ইন্ট্রো দিতে হবে প্লাস্টিক পলিউশন, তারপর প্লাস্টিক পলিউশন কী কী ক্ষতি করছে একটু আগে বলতে হবে, এখানে পুরো কী কী ক্ষতি করছে বলে দিলাম। হ্যাঁ, এবার দেখো 120 ওয়ার্ডের মধ্যে আরও ক্ষতি করে, আমি লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 200 ওয়ার্ডের মধ্যে আমাকে সব গুছিয়ে লিখতে হবে, তাই এইটুকুনির মধ্যে লিখলাম। হ্যাঁ, আমি সবকটা ছুঁয়ে বেরিয়ে গেছি। আচ্ছা, আর হলো এবার দেখো আরেকটা আছে, এবার হলো গভর্নমেন্ট কী কী স্টেপ নেবে বা আমাদের কী কী স্টেপ নেওয়া উচিত এই প্লাস্টিক পলিউশনকে আটকানোর জন্য। বলছে যে ইউনাইটেড নেশন ইনিশিয়েটেড মানে মানে গ্রহণ করা, ইউনাইটেড নেশন ইনিশিয়েটেড গ্লোবাল প্লাস্টিক পলিউশন ট্রিটি। গ্লোবাল প্লাস্টিক পলিউশন ট্রিটি করেছে কি, টু অ্যাড্রেসিং প্লাস্টিক পলিউশনকে অ্যাড্রেসিং করেছে, অ্যান্ড হ্যাজ কমিটেড টু ডেলিভার এ লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট অন 2024, মানে একটা লিগালি বাইন্ডিং করবে, বাইন্ডিং এগ্রিমেন্ট করবে 2024-এর মধ্যে একটা এই প্লাস্টিকটা যাতে মানে ব্যান করা যায়, সেই হিসাবে একটা বাইন্ডিং এগ্রিমেন্ট করবে। এবং কি এই গ্লোবাল প্লাস্টিক পলিউশন টিটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্লোবাল প্লাস্টিক পলিউশন টিটি ইউনাইটেড নেশন ইনিশিয়েট করেছে, গ্লোবাল প্লাস্টিক পলিউশন টিটি ইনিশিয়েট করেছে এবং অ্যাড্রেসিং করছে কি প্লাস্টিক পলিউশনকে নিয়ন্ত্রণ করার জন্য এটা করেছে। এবং কি করেছে, হ্যাজ কমিটেড এবং কমিটেড করেছে, কমিটেড টু ডেলিভার করবে এ লিগাল বাইন্ডিং এগ্রিমেন্ট, একটা লিগাল বাইন্ডিং এগ্রিমেন্ট করবে 2024-এর মধ্যে। এটা তো ওয়ার্ল্ডের বললাম। এবার ইন্ডিয়া কী হচ্ছে, ইন্ডিয়ার গভর্নমেন্ট টেক এ সিগনিফিকেন্ট মুভ, মানে ইন্ডিয়ার গভর্নমেন্ট টেক করেছে একটা সিগনিফিকেন্ট মুভ বাই ব্যান্ডিং সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আছে সেটাকে ব্যান করে একটা সিগনিফিকেন্ট মুভ নিয়েছে। মানে ইন্ডিয়ার গভর্নমেন্ট অনেকগুলো স্টেট সিগনিফিকেন্ট মানে একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট নিয়েছে, ব্যান্ডিং সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মানে যে প্লাস্টিকগুলো একবার ইউজ করা যায় সেই প্লাস্টিকগুলো ব্যান করে দেওয়ার ব্যবস্থা নিয়েছে। অন জুলাই 2022-এর মধ্যে এটা ব্যান করে দেওয়ার মানে নিয়ে নিয়েছে অলরেডি, এখানে তাহলে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবং দেখো কমপ্লিটলি প্রহিবিটেড অন ইউজিং, এবং কমপ্লিটলি প্রহিবিটেড মানে বন্ধ করা বা বাধা দেওয়া। ঠিক আছে, প্রহিবিটেড মানে বাধা দেওয়া, এটা মনে রাখবে। প্রহিবিটেড, আমি সব ইম্পর্টেন্ট যেগুলো ওয়ার্ড সেগুলো বলেও দিচ্ছি। প্রহিবিটেড মানে বাধা দেওয়া, হ্যাঁ। অ্যাড্রেসিং মানে কোনো কিছু নিয়ন্ত্রণ করা বা কোনো কিছুকে দিক দেখানো। ঠিক আছে, প্রহিবিটেড অন ইউজিং কি বলেছে, বিলো 120 মানে 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ইউজ করা প্রহিবিটেড করে দিয়েছে। এবং কমপ্লিটলি প্রহিবিটেড মানে এটার 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ইউজই করতে পারবে না কেউ ভারতে। ঠিক আছে, এইবার দেখো, এইবার হচ্ছে এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। এবার বলছি দেখো, দিস উইল নট, এখানে উইল নট হবে, টিটা পড়েন এখানে, দিস উইল নট বি এনাফ, এটাই শুধু যথেষ্ট নয়। কি বলেছে, এত কিছু তো করেছে কিন্তু এটাই শুধু যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয়, বিসাইড রেইজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল, বলছে আমাদের মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়াতে, বিসাইড রেইজিং অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, মানুষের মধ্যে, বিসাইড মানে রেইজিং অ্যাওয়ারনেস, বিসাইড মানে সঙ্গে সঙ্গে, মানে ধরো সে ক্রিকেটের সঙ্গে ফুটবলও খেলে, তাহলে বিসাইড, হ্যাঁ, হি প্লে ক্রিকেট বিসাইড ফুটবল, হ্যাঁ, ঠিক আছে, এরকম মানে এই যে রেইজিং অ্যাওয়ারনেসের সঙ্গে সঙ্গে মানে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করতে হবে প্লাস্টিক পলিউশনের বিরুদ্ধে, প্লাস্টিক পলিউশন যাতে কমানো যায় সেই বিরুদ্ধে অ্যাওয়ারনেসের সঙ্গে সঙ্গে এনফোর্স স্ট্রিম স্ট্রিম মানে কঠোর স্ট্রিম রুল অ্যান্ড রেগুলেশন। এবং এই যে মানে মানুষকে অ্যাওয়ারনেসের সঙ্গে সঙ্গে কিন্তু গভর্নমেন্টকে এনফোর্স করতে হবে একটা স্ট্রিম রুল অ্যান্ড রেগুলেশন টু কিপ অ্যাওয়ে মানে দূরে রাখতে কাকে, ভেন্ডার মানে যারা হলো বিক্রেতা, আর কনজিউমার ফ্রম ইউজিং প্লাস্টিক, এই প্লাস্টিক ইউজিংয়ের ক্ষেত্রে বিক্রেতা এবং হলো যারা ক্রেতা, তাদের দুজনকে দূরে রাখতে হবে। দূরে রাখার জন্য রুল রেগুলেশন এনফোর্স করতে হবে আমাদের গভর্নমেন্টকে। ঠিক আছে, কত সুন্দর দেখো, বিসাইড রেইজিং অ্যাওয়ারনেস, মানে এই রেইজিং অ্যাওয়ারনেসের সঙ্গে সঙ্গে গভর্নমেন্টকে রুল অ্যান্ড রেগুলেশন, ঠিক একটা কঠোর রুল অ্যান্ড রেগুলেশন আনতেই হবে। ঠিক আছে, লাস্ট প্যারা এবং সেটাই শেষ হবে। তো গভর্নমেন্টকে এবং প্রমোট করবে, গভর্নমেন্ট হ্যাভ টু প্রমোট অ্যান্ড গিভ সাবসিডি, গভর্নমেন্টকে তো প্রমোট করতেই হবে এবং সাবসিডি দিতে হবে। হ্যান্ডক্রাফট মানে হস্তশিল্প, অ্যান্ড
ট্রাইবাল ক্রাফট মানে ধরো হস্তশিল্প, তো ধরো হস্তশিল্পকে যেরকম হস্তশিল্পকে তো প্রমোট করতেই হবে। হস্তশিল্প মানে বুঝতে পারছো যে যেরকম কাঠের একটা কাঠের বাঁশ দিয়ে অনেক সময় গ্লাস বানানো হয়, মাটি দিয়ে থালা, এগুলো হস্তশিল্প, এগুলো হস্তশিল্প। এবং ট্রাইবাল ক্রাফট মানে ট্রাইবাল, যারা ট্রাইবাল বা আদিবাসী যারা আছে তারা বিভিন্ন রকম মানে প্রাকৃতিক জিনিস দিয়ে বিভিন্ন রকম জিনিস, প্রাকৃতিক জিনিস দিয়ে বিভিন্ন রকম জিনিস বানায়, যেরকম গ্লাস বাটি, এগুলো অনেক রকম বানায়। ধরো ধরো বনে যেরকম যারা ধরো সুন্দরবনে আছে তারা বিভিন্ন রকম বনের জিনিসপত্র মানে প্রাকৃতিক রিসোর্স দিয়ে ধরো বনে গেল, বনে গিয়ে একটা কাঠ পেলো, সেই কাঠ দিয়ে একটা সুন্দর একটা ধরো একটা ঘরের শোপিস বানালো, বা একটা ফুল রাখার ফুলদানি বানালো। এখন তো ফুলদানি অনেকে প্লাস্টিকের আনে, সে ফুলদানি বানালো, একটা কাঠের জলের বোতল বানাতে পারে। এইটাই বলছে যে এই জন্য ট্রাইবাল ক্রাফটটাকে কি বলছে, প্রথমে গভর্নমেন্টকে প্রমোট করতে হবে এবং সাবসিডি দিতে হবে। সাবসিডি কেন, ধরো একটা মাটির জিনিসের দাম যা, একটা প্লাস্টিকের জিনিসের দাম অনেক কম, তাহলে সবাই মানুষ কি যাবে যে কম দামে বেশি প্রফিট করতে পারে, কম দামে জিনিস নিতে। তাহলে গভর্নমেন্ট, তাহলে মানুষকে যদি এই মানে মুভমেন্টটা আনতে হয় যে তুমি ন্যাচারাল রিসোর্স ইউজ করো। ধরো 100 টাকার জিনিস হলো একটা মাটির জিনিস, আর সে 50 টাকার জিনিসটা পেয়ে যায়, তাহলে গভর্নমেন্টকে বলে সাবসিডি দিয়ে, বলতে আমি 60 টাকা সাবসিডি দেবো, এই জিনিসটার দাম 40 টাকা। তাহলে কি আছে, যখন মানুষ এই সাবসিডি দেওয়া এই ন্যাচারাল জিনিসের উপর যখন মানে মানুষ শিফট হবে, আস্তে আস্তে প্লাস্টিক জিনিস ইউজ বন্ধ করে দেবে, প্লাস্টিক প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে গভর্নমেন্ট সাবসিডি উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তার জন্য হচ্ছে গিভ সাবসিডি টু হ্যান্ডক্রাফট অ্যান্ড ট্রাইবাল ক্রাফট, মানে আদিবাসী শিল্পের মধ্যে হুইচ আর মেড ন্যাচারাল রিসোর্স, যেটা এই আদিবাসী শিল্প যেটা হলো কি ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হয়। বাই দিস প্রসেস, মানে এই প্রসেসের মাধ্যমে আপলিফট দ্য এনভায়রনমেন্ট, যেটা এনভায়রনমেন্টকে, যেহেতু এনভায়রনমেন্ট প্লাস্টিক ইউজ করে এনভায়রনমেন্টের দিন ক্ষতি হয়েছে, যেটা আপলিফ্ট করবে এনভায়রনমেন্টকেও, অ্যান্ড অলসো বুস্ট দ্য লোকাল ইকোনমি, এবং লোকাল ইকোনমি ধরো ট্রাইবালে যারা আছে, যারা ট্রাইবাল তাদের তো অর্থনৈতিক থেকে অনেক পিছিয়ে পড়ে, তাদের তো ইনকাম বলে কিছু নেই, বা যারা কুটির শিল্প ধরো করতো তাদের তো ইনকাম বলে আর কিছু নেই। তাহলে সেই লোকাল ইকোনমি, ধরো তো পাড়ায় যদি কেউ একটা কুমোর থাকে, তো লোকাল ইকোনমি, তার লোকাল ইকোনমি বুস্ট হবে। সে যদি অনেক ব্যবসা করে, সে আশেপাশে দোকানগুলোতে আরও জিনিসপত্র কিনবে, লোকজন ওখান থেকে কিনবে, কেনা বেচা হবে, তাহলে লোকাল একটা মার্কেট তৈরি হলে লোকাল ইকোনমিকে কিন্তু বুস্ট করবে। এবং দেখো লাস্টের যেটা পয়েন্ট, এবং লাস্টে একটা ভবিষ্যতের একটা আমি আলো দিয়ে রেখে দিয়েছি, একটা ভবিষ্যৎ আলো যে কী হতে পারে। বলছে সায়েন্টিস্ট ইন জার্মানি হ্যাজ আইডেন্টিফাইড প্লাস্টিক ইটিং ফাঙ্গি, এবং জার্মানির যে সায়েন্টিস্ট আছে তারা প্লাস্টিক ইটিং যেটা ফাঙ্গি আছে সেটা ইনভেন্ট করেছে বা আইডেন্টিফাইড করেছে, দ্যাট কুড অফার, যেটা অফার করেছে গ্লিমার মানে একটা হোপ করেছে, উজ্জ্বল হোপ ইন ট্র্যাকেলিং দ্য প্রবলেম, মানে এই যে প্রবলেমটা আছে, এই যে আমাদের যে প্লাস্টিক পলিউশনের প্রবলেম, সেটাকে ট্র্যাকেলিং দ্য প্রবলেম, এই প্রবলেম ট্র্যাকেলিং করবে, ট্র্যাকেলিং দ্য প্রবলেম প্লাস্টিক পলিউশন ইন ওশান এভরি ইয়ার। এটা তুমি লিখতে পারো, এই লাইনটা লিখতে পারো, নাও লিখতে পারো, এই লাইনটা লিখার দরকার নেই, যে এইটুকুনিটা। এটা বলে ট্র্যাকেলিং দ্য প্রবলেম লিখে ছেড়ে দিতে পারো, যে এই যে প্লাস্টিক ইটিং যা ফাঙ্গি জার্মানির সায়েন্টিস্টরা ইনভেন্ট করেছে, এটা কিন্তু লাস্টে লিখতে হবে। গ্লিমস অফ হোপ, ঠিক আছে, গ্লিমার অফ হোপ, ঠিক আছে, গ্লিমার অফ হোপ। ওকে, আজ এইটুকুনি থাকুক। তোমরা যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং তোমরা যদি বলো বাংলা নিয়ে আমি এখন আনি, তোমরা চাও, তোমরা কমেন্টস লিখো যে বাংলার আমার ভিডিও দরকার, বাংলা নিয়ে রাইটিং লিখুন, বাংলা নিয়ে প্রতিবেদন আনুন, তাহলে আমি অবশ্যই আনবো। তোমরা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তোমার যত সাবস্ক্রাইব করো তত আমি নতুন ভিডিও আনবো। ওকে, আজ এইটুকুনি থাকুক।